ত্রুটির কারণে আজ বসছে না পদ্মা সেতুর নবম স্প্যান। কাল সকালে আবারও বসানোর চেষ্টা করবেন প্রকৌশলীরা। এর আগে সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়, কিন্তু গত রাতে ওই এলাকায় ঝড় বৃষ্টির কারণে ক্রেন নোঙর করে রাখার দড়ি ছিঁড়ে যাওয়ায় জটিলতা দেখা দেয়, যে কারণে ক্রেনটি নির্ধারিত জায়গায় নিতেও দেরি হয়। আগামীকাল সকালে নবম স্প্যানটি বসাতে আবারও কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 7টি স্প্যানের সঙ্গে যোগ হবে নতুন স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যান সহ স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে 1350 মিটার। এই মুহূর্তে পদ্মা পাড়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, খুবই অনিশ্চয়তাটুকুই সবসময় থাকে এবং আজকে শেষ পর্যন্ত অনিশ্চয়তারই জয় হলো, কারণ আমরা সকাল থেকে এক ধরনের অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সময় কাটাচ্ছিলাম যে শেষ পর্যন্ত আজকে তোলা সম্ভব হবে তো পদ্মা সেতুর নবম স্প্যান। আমরা দুপুর 2টার কিছুক্ষণ আগে আমরা জেনে গিয়েছি যে আজ শেষ পর্যন্ত হচ্ছে না। আগামীকাল সকালে চেষ্টা করা হবে পদ্মা সেতুতে নবম স্প্যান বসানোর। আর এই নবম স্প্যান বসানোর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু 1350 মিটার দৃশ্যমান হওয়ার বিষয়টি রয়েছে। আমরা গতকাল যখন আপনি আমার ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে স্প্যানটি এবং ক্রেনটি, সেটি আসলে গতকালই নিয়ে আসা হয়েছিল মাওয়া থেকে এখানে 34 এবং 35 নম্বর পিলারে বসানোর জন্য, কিন্তু গতকাল রাতে যখন এটি অপেক্ষমান ছিল আর সকালে তুলবেন, তখন আসলে ঝড় বৃষ্টি এসব কারণে যে ক্রেনটি এই স্প্যানটি বয়ে এনেছে সেই ক্রেনটির নোঙর করার জন্য যে কেবলগুলো ছিল সেই কেবলগুলো ছিঁড়ে গিয়েছিল। আর ছিঁড়ে যাওয়ার ফলে এটিকে যে টেনে পাড়ের দিকে অর্থাৎ দুটি পিলারের কাছাকাছি নেওয়া যাবে সেটি আসলে সম্ভব হচ্ছিল না। এর সঙ্গে আবার যোগ হয়েছে নদীর নাব্য সংকটও, কারণ নদীর তলদেশে এই ট্রেনটি চলাচল করার জন্য যতটুকু গভীরতা দরকার ছিল ততটুকু নেই। পলি পরে এখানে কিছুটা পলি জমে গিয়েছে, আর এই কারণে এটিকে স্প্যানটিকে টেনে যে দুটি পিলারের কাছাকাছি নেওয়া হবে সেটি আজকে সারাদিনের চেষ্টা করেও সম্ভব হয়নি। আর সম্ভব হয়নি বলে দুপুর 2টার আগে আগে এখানকার প্রকৌশলীরা সিদ্ধান্ত দিয়েছেন যে আজ আর চেষ্টা করা হবে না, কারণ শেষ বিকেলে আসলে চেষ্টা করতে তারা খুব একটা আগ্রহী নন, এই কারণে যে যদি স্প্যানটি বসানোর জন্য প্রয়োজনীয় দিনের আলো এবং সময় পাওয়া না যায় তাহলে অর্ধেকে এই কাজটি রেখে দিতে হবে। তাই আজকে আর অর্ধেকে চেষ্টা না করে তারা আগামীকাল সকালে খুব সকালে চেষ্টা করবেন এটি তুলে দেওয়ার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি খবির, এর আগে কিন্তু আমরা দেখেছি যে 9টি স্প্যান বসার কথা, তার মধ্যে দ্বিতীয় স্প্যানটি বসার সময়ও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে দ্বিতীয় স্প্যানটিও যে দিনটিতে বসার কথা ছিল সেদিনটিতে বসানো যায়নি, এটি বসানো হয়েছিল তার পরের দিন। একই ধরনের ঘটনা আমরা দেখলাম এই নবম স্প্যানের ক্ষেত্রে। তবে এখানে দ্বিতীয় স্প্যান বসানো যায়নি শুধুমাত্র নাব্য সংকটের কারণে, আর নবম স্প্যানটি বসানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে নাব্য সংকট, একই সঙ্গে ঝড় বৃষ্টির কারণে যে ক্রেনের কেবল ছেড়ে যাওয়ার বিষয়টি, সেই বিষয়টি দুটো বিষয় মিলে আসলে আজকে, যদিও বাংলাদেশের প্রকৌশলীরা চীনের ঠিকাদারদের বারবার করে অনুরোধ করছিলেন যে আজকে দিনের মধ্যে বসিয়ে দেওয়া যায় কি না সেটি চেষ্টা করতে, কিন্তু তারা আসলে বলেছেন যে যেহেতু আজকের দিনের মধ্যে বসানোর মতো সময় পুরোপুরি পাওয়া যাবে কিনা সেটি নিশ্চিত করা যাচ্ছে না, তাই আগামীকাল সকালে তারা চেষ্টা করবেন এবং আপনাদেরও আসলে সুখবর দেওয়ার জন্য অপেক্ষা থাকতেই হচ্ছে যে আগামীকাল সকালে হয়তো সুখবরটি পেতে পারেন। খবর ছিল আমার কাছে সবশেষ খবর। এহসান জুয়েল জানাচ্ছিলেন পদ্মা সেতুর আজকে যে নবম স্প্যান বসানোর কথা ছিল সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত খবরাখবর। এবার অন্য প্রসঙ্গ,